সুন্দর করে পরমান্ন রান্না করছে, কিন্তু আপনার পেটটা প্রচন্ড ভরা, রুটি তরকারি এইমাত্র খেয়ে এসছেন, বললেন দাদা আমার পেটে যাবে না, এই তো খান না দাদা। আপনি খাচ্ছেন কিন্তু আপনার মুখে অতটা টেস্ট লাগছে না, কেন জানেন? পরমান্নটা টেস্ট হয়েছে, আপনার পেটে জায়গা নেই, তাই জন্য ভালো লাগছে না। এবার আপনার পেটে প্রচন্ড ক্ষুধা, আপনি দেখুন 3 দিন ধরে খাননি, এবার আপনি দেখবেন লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পান্তা ভাত দিয়ে আপনি দেখবেন সাবারে একদম 1 থালা ভাত খেয়ে নেবেন, কারণ আমার খিদে আছে। তাই প্রথম যেটা দরকার হচ্ছে ইষ্টের প্রতি আপনার খিদে আছে কিনা, ভগবানকে জানার আপনার খিদে আছে কিনা। যতক্ষণ আপনার খিদে না হবে, আমি যে কথাগুলো বললাম আপনার জীবনে গ্রহণযোগ্য হবে না। নরেন্দ্রনাথের অভাব ছিল, দারিদ্রতা ছিল, কিন্তু তার খিদে ছিল। প্রথমত আমাদের আগে আনতে হবে খিদে, আমাদের পেটে খিদে আনতে হবে। আমাদের যেমন পেটের খিদে হলে আমরা খাওয়ার জন্য ছটফট করি, আমাদেরকে ঠাকুরকে পাওয়ার জন্য মনকে ছটফট করতে হবে। শুনুন, কোনো জ্ঞান, কোনো বই পড়ে ঈশ্বরকে বোঝা সম্ভব নয়, এমন কোনো বইয়ের আবির্ভাব ঘটেনি। কোনো গীতা পড়ে, কোনো বাইবেল পড়ে, কোনো কিচ্ছু পড়ে আপনি ভগবান বুঝতে পারবেন না, এটা চরম সত্য কথা। আমি যে কথাটা বলছি, এই কথাতে অনেকের কাছে কারোর মনে কষ্ট হতে পারে, এটা বাস্তব সত্য বলছি। কোনো গীতা পড়ে, বাইবেল পড়ে কখনো ভগবান প্রাপ্তি হয় না। তাহলে যারা ভালো ভালো পড়াশোনা জানে তারা ভগবানকে আগে পেত, পাওয়া যায় না। ওম শান্তি। আমি একটা কমেন্টস কিছুদিন আগেও এসেছিল, গতকালও এসছে বাংলাদেশ থেকে, যে দাদা ধ্যানটা কি? ঠাকুর বলেছেন সত্যনারায়ণে, ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা। ধ্যান কিভাবে করব? আর ধ্যান করতে বসলে না মনটা খুব ছটফট ছটফট করে। আজকে আমি আমার অনুভূতিটাই শেয়ার করব। প্রথমত আমি যে বিশাল বড় ধ্যানের টিচার তা নই, পণ্ডিতও নই, যেটুখানি বুঝেছি সেটাই শেয়ার করব। ধ্যান কি এক কথায় বলতে গেলে ঠাকুর বললেন যে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, যে কোনো কিছু চিন্তা। আপনি ইষ্টনাম নিয়ে লেগে থাকলেও ধ্যান, আপনি খারাপ চিন্তা নিয়ে লেগে থাকাটাও ধ্যান। ধ্যান যে সবসময় ভালো কথা নিয়ে লেগে থাকতে থাকুন, এবার খারাপ ধ্যান করলে খারাপ হবে, যেটা নিয়ে আপনি করবেন সেটা বৃদ্ধি পাবে, আর ভালো ধ্যান করলে ভালো হবে। এবার যে যেটা করতে চান সেটা করবেন। তবে আমি শ্রী ঠাকুরের বলা অনুযায়ী আপনাকে কিছু ধ্যানের কথা বলার চেষ্টা করি। ধ্যান কিভাবে করবেন? ধ্যান করতে গেলে নর্মাল প্রসেস, আপনার এখন টিভি মিডিয়া সবকিছু খুলে দেখতে পারবেন যে মোটামুটি আপনাকে একটু স্ট্রেট হয়ে বসতে হবে। স্ট্রেট মিনস হচ্ছে কোনো স্টিভ নয়, কোমরের স্পাইনটাকে একটু সোজা করতে হবে, নাহলে আপনার কুলকুণ্ডলী জাগানোর ক্ষেত্রে খুব টাফ হবে। ধরুন একটা পাইপ, ধরুন একটা লম্বা একটা পাইপ যদি এরকম ভাবে বেঁকে যায়, আপনি যদি জল ছাড়েন, জলটা কিন্তু বেরাতে পারবে না, মানে ওইখানটা এসে বারবার আটকে যাবে, এবং যেখানে আপনি কলের মধ্যে পাইপটা লাগিয়েছিলেন সেখানে এসে বেশি ফোর্স দেবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন তো? মানে ধরুন সোজা একটা পাইপ, এই পাইপটা এখন বেঁকে গেছে, কোনো ভাঁজ পড়ে গেছে। দেখবেন আমরা অনেক সময় পাইপ লাগিয়ে জল দিই না, কোনো জায়গায় পাইপটা পেঁচিয়ে গিয়ে ভাঁজ পড়ে যায়, জলটা আসে না, ঠিক যেখান থেকে লাগানো ছিল সেখানে গিয়ে বারবার ছিটকে বেরিয়ে যায়। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। তো প্রথম কথা হচ্ছে যে স্ট্রেট হয়ে বসা, কোমরটাকে সোজা করে বসা, বাস এটুখানি। এবার আপনি যেভাবে খুশি বসতে পারেন, বাবু হয়ে বসতে পারেন, পাটাকে একটুখানি ছড়িয়ে বসতে পারেন, আপনি দুদিকে বালিশ দিয়ে বসতে পারেন, পিছনে কোল বালিশ দিতে পারেন, যেভাবে খুশি বসতে পারেন, মানে আপনাকে রিল্যাক্স। আবার যে কোনো আসনেও বসতে পারেন, কিন্তু সেই কোনো আসনের ক্ষেত্রে কি আর প্রথম দিকে সুখাসনটাই সব থেকে বেস্ট। যেমন লোকনাথ বাবা পাটাকে ব্যান্ড করে বসেছিলেন, শিব ঠাকুর পদ্মাসনে বসেন, এইগুলো একটু লং প্রসেস। যখন ধ্যানে খুব সিদ্ধ হয়ে যান যোগী, তখন বিভিন্ন অঙ্গভঙ্গি সে করতে পারে, কিন্তু নর্মাল স্টেজে যারা আমরা প্রাথমিকভাবে ধ্যান করি তাদের সুখাসনে বসাটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে। তা আপনি নর্মালভাবে বসলেন, কোমরটাকে সোজা করলেন, কোনো দিকে গ্যাটিস দিতে পারেন, যদি এদিকে বালিশ এদিকে বালিশ দিতে পারেন, পিছন দিকে বালিশ দিতে পারেন। এবার ধরুন কথা হচ্ছে দাদা আমি তো বসে থাকতে পারি না, আমার তো মানে নিচে বসতে গেলে অসুবিধা হয়, চেয়ারে বসতে পারেন, কোনো চাপ নেই, বসতে হবে। প্রথম কথা, ধ্যান করতে বসলে মনটা ছটফট করে, এটা পৃথিবীতে করে না এমন কোনো মানুষেরই নেই। স্বয়ং বিবেকানন্দেরও করতো, আচার্য শঙ্করেরও হয়েছে। পৃথিবীর এমন কোনো মহাত্মা নেই ধ্যান করতে প্রথম দিন বসেই ধ্যান হয়ে গেছে,
তার মনটা ছটফট করেনি, কেউ নেই। সেই জন্য আপনি এটাকে নিয়ে ভাবিত করার কোনো ব্যাপার নেই যে কাউর হয়নি, সবার হয়েছে, আপনারও হয়, আমারও হয়েছে, সবার হয়। এবার কি হচ্ছে, এবার ছটফটানিটাকে বন্ধ করবো কি করে, এটাই তো প্রসেস। যেমন ধরুন যে কোনো জিনিস, যেমন লাইট জ্বলছে, লাইটটাকে অফ করা যায়, সুইচ বন্ধ করলে লাইট বন্ধ হয়ে গেল, ফ্যান চলছে বন্ধ করে দিলে বন্ধ হয়ে গেল। এবার ধ্যানের ছটফটানিকে বন্ধ করবেন কোন সুইচ দ্বারায়? সেখানেও তো কোনো সুইচ থাকতে হবে, নিশ্চয়ই আছে, তাহলে কি করে বন্ধ করেন তারা? প্রথম কথা হচ্ছে ধ্যানের সুইচ হচ্ছে নাকের দুটো বাঁশি, ভালো করে ফোকাস করবেন। আমাদের দুটো নাকের দেখবেন ভগবান একটা ফুটো দিতে পারতেন, দেননি, দুটো ফুটো দিয়েছেন। একটাতে নিঃশ্বাস ছাড়তে হয় আর একটাকে নিঃশ্বাস নিতে হয়। নেওয়া ছাড়া হচ্ছে প্রক্রিয়া, প্রাণায়াম যেটাকে বলে। প্রাণ এবং অপান বায়ুকে কন্ট্রোল করাটাই হচ্ছে ধ্যানের মেন মুখ্য উদ্দেশ্য, এছাড়া কিচ্ছু নয়। ধ্যান খুব টাফ, আবার ধ্যান খুব ইজি। যেমন অঙ্ক জানলে খুব ইজি, অঙ্ক না জানলে প্রচুর টাফ, এরকম ধ্যানও ঠিক তাই। সহজভাবে বসে আপনাকে শুধু নিঃশ্বাসকে ফলো করতে হবে। আমি যে নিঃশ্বাস নিচ্ছি, ধরুন গভীরভাবে নিঃশ্বাস নিতে হবে। এই যে আপনি কুম্ভকের মতো গভীরভাবে নিঃশ্বাস টানলেন, অনেকটা টানলেন, হোল্ড করলেন। এমনি সময় আমরা নর্মালি যখন আমরা চলাফেরা করি বা কথাবার্তা বলি, আমাদের কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস চলে, আমরা কিন্তু বুঝতে পারি না, চলে বলেই বেঁচে আছি, এটা সবাই জানে। কিন্তু আপনি নিঃশ্বাস প্রশ্বাসকে কিন্তু আইডেন্টিফাই করতে পারেন না, বুঝতে পারেন না। নিঃশ্বাস চলছে, ছাড়ছেন নিচ্ছেন, ছাড়ছেন নিচ্ছেন, ট্রেনে বাসে চলছে, নিঃশ্বাস নিচ্ছেন চলছেন, বুঝতে পারছেন না, কিন্তু অনবরত ঘটে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, আর যখনই আপনি এটাকে বুঝতে পারবেন তখনই আপনার ধ্যান হবে, নয়তো হবে না, কখনোই হবে না, কোনোদিনও হতে পারে না। আমি কেমন দেখালাম, যে গভীরভাবে নিঃশ্বাসটাকে টানলেন, কেমন হবে? এবার এটাকে হোল্ড করলেন, যেভাবে আমরা মুখের মধ্যে জল নিয়ে হোল্ড করি না, এভাবে হোল্ড করলেন। এভাবে আস্তে করে ছাড়ছেন, আস্তে আস্তে। আর আস্তে আস্তে যখন ছাড়ছেন, আমি ওপেন মিডিয়াতে বীজ নামটাকে উচ্চারণ করব না। যেই গুরুর দীক্ষিত, যেই শুধুমাত্র ধর্মকথা ঠাকুর অনুকূল চন্দ্রের ফলোয়ার্সটাই দেখে তা তো নয়, বিভিন্ন গুরুর আশ্রিতরা দেখেন। আপনাদের যিনি ইষ্ট মন্ত্র, আপনাকে যে সদ্গুরু যে ইষ্ট মন্ত্র দান করেছেন, প্রত্যেকের ইষ্ট মন্ত্রই তার কাছে পাওয়ারফুল। কারণ নিমের কাছে নিম বীজ পাওয়ারফুল, আখের কাছে আখ বীজ পাওয়ারফুল, লঙ্কার কাছে লঙ্কার বীজ পাওয়ারফুল। যে স্বাদে উপনীত হয়, প্রত্যেকের টেস্টই দরকার আছে জীবনে। ঠিক যে গুরু আপনাকে যে বীজ মন্ত্র দিয়েছে, এই যে নিঃশ্বাসটা যখন নিলেন, যখন ছাড়বেন, সেই সময় সে বীজ নামটাকে জপ করতে আস্তে 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 ছাড়ছেন, জপ করছেন। কন্ট্রোল রাখতে হবে, আপনি নিঃশ্বাস প্রশ্বাসটাকে বুঝতে পারছেন। প্রথম দিকে বীজ মন্ত্র জপ নাও করতে পারেন, প্রথম সময় এইভাবে ধরে, যেটা আমাদের নর্মাল প্রাণায়াম মানে ধ্যানের নিয়ম, নিঃশ্বাসটাকে সাথে সাথে ওম কথাটা উচ্চারণ, ওম নয়, ও হর্ষময় হসন্ত, ওম। মানে এই কথা কিছুক্ষণ 10-15 মিনিট এরকম ভাবে প্রসেস করতে করতে দেখবেন আপনার মনটা না, যে বলছে না মন বসে ছটফট ছটফট করে, শুধু ছটফট নয়, অনেকের পুরো গোষ্ঠীর চিন্তা আসতে থাকে ব্রেনের মধ্যে। কি করেছিলাম, কালকে কার কাছে টাকা পাবো, আমাকে বাড়িতে এটা আনতে হবে, এই তো আজকে তো 200 টাকা দিতে হবে, বিভিন্ন চিন্তা। কারণ ধ্যান যখন করছেন, আপনি আগুন লাগিয়ে দিয়েছেন। আগুন লাগালে তো, ধরুন আপনি জলের মধ্যে আগুন দিয়েছেন, ভাত বসিয়েছেন, তো ভাতের চাল তো আস্তে আস্তে ফুটবে। গরম হলে দেখবেন ওই যে ভাতের চালের মধ্যে কিছু কিছু নোংরা টোংরা হালকা থাকে, ধোয়ার পরেও বিড় করে উঠে আসে। তার আটটু পরে যখন আটটু তাপ লাগে, তখন জলটা একটু ফুটতে থাকে, তখন যখন আরো জলের তাপ লাগে, তখন টকবক 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 করে ফোটে। তারপর যখন আরো তাপ হয়, তখন ভাতটা কিন্তু চাল থেকে ভাতে কনভার্ট হয়, নরম হয়। এই যখন আপনি বসবেন, প্রথম উঠবে কি, হালকা তাপ লাগলে নোংরা উঠবে। নোংরা মানে বিভিন্ন রকম চিন্তা। কারণ আপনি তো জাগতিক জীবনে যা করছে, সবসময় তো ধ্যানস্থ নন, কোনো একটা বিশেষ সময় আপনি ধ্যানে অভ্যস্ত হতে চাইছেন, এটা খুব ভালো ইচ্ছা, সদ ইচ্ছা, এবং হওয়াটাই উচিত। কিন্তু আপনি যে সারাদিনের কর্মগুলো করেছিলেন, 24 ঘন্টার মধ্যে আপনি 8 ঘন্টা ধ্যান করছেন, বাদবাকি 23 ঘন্টা, তার মধ্যে ধরুন 10-12 ঘন্টা খেলে কথা বলে কাজ করে কাটালেন। এর মধ্যে বিভিন্ন মানুষের সাথে আপনার কথাবার্তা হচ্ছে, কিছু নেগেটিভ কিছু পজিটিভ, কিছু নেগেটিভ কিছু পজিটিভ, তার মধ্যে আবার ঘুমও আছে, ঘুমের মধ্যে ভালো চিন্তা খারাপ চিন্তা দুটোই করছেন। এই সমস্ত কিছু ক্রিয়া প্রক্রিয়াগুলো আপনার মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। যেভাবে আপনি স্টোরেজ আছে আমাদের ফোনের মেমোরি, আমাদের ব্রেন মেমোরিতে স্টোরেজ হয়ে গেছে। ঠিক ধ্যানের সময়
এইগুলো আপনার কাছে উঠে আসবে, ময়লাগুলো উঠে আসবে। কিন্তু যদি কেউ বিচলিত হন তাহলে ধ্যান হবে না। এগুলো আসবে, সবার আসে, ওকে আসতে দিন, ওই ময়লাগুলোকে থাকতে দিন। আপনি তাপ দিতে থাকুন, তাপ দিতে থাকুন, মানে নাম করতে থাকুন। কিভাবে নাম করবেন? এই প্রথমে 15 মিনিট ওমের উচ্চারণ করো এভাবে, ও। আমি নিঃশ্বাসটাকে নিলাম, আর ওম বলার সময় প্রথমে একটুখানি ওম বলে মুখের ঠোঁটটাকে বন্ধ করলাম, কিন্তু ভিতরে ভাইব্রেশন হচ্ছে, আমার ভাইব্রেশনের কম্পন গিয়ে বেড়ে লাগে ওম, যেটাকে কপালভাতি প্রাণায়াম বলে। কান দুটোকে ঠেসে, চোখ দুটোকে হাতে হালকা করে স্পর্শ করে, 3টে আঙ্গুল আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কপালে ধরে দেখবেন আপনি যখন ওম বলবেন, ভ্রমণের মতো কানের মধ্যে, মাথার মধ্যে চিলিক চিলিক, ওটাকে বলে ভামরি প্রাণায়াম, ভামরের মতো আওয়াজ হবে। ঠিক ওমটা যখন নিঃশ্বাসটাকে গভীরভাবে টেনে নিয়ে এভাবে টানছেন, ও, আস্তে 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 নিঃশ্বাসটা আস্তে আস্তে ছাড়ছেন, মুখ ঠোঁটটা বন্ধ করে। এই যে ভাইব্রেশন, আমি যে ভিডিওটা বানাচ্ছি, আপনারা আমাদের কমেন্টস জানাবেন, যারা 15 দিন প্র্যাকটিস করে কমেন্ট দেবেন, খারাপ হলেও বলবেন, ভালো হলে বলবেন, আমি আপনাকে 1000% বলছি, আমি প্র্যাকটিক্যালি করে বলছি, কারোর দেখা অভিব্যক্তি প্রকাশ করছি না। ধ্যান করে অনেকের বিভিন্ন রকম কিছু হয়েছে, আমি যেটা করে ফল পেয়েছি সেটাই আপনাকে বলছি। আপনি 15 মিনিট করবেন, আপনাকে কোনো বীজ মন্ত্র জপ করার আগে দরকার নেই, দেখবেন আপনার স্থিতিশীল অবস্থায় আপনার আসবে, ওই ময়লাগুলো সব উপরে উঠে যাবে। এইবার তাপ দিন, ভাতের জলটাকে ফোটান, তারপর গুরু প্রদত্ত বীজ মন্ত্র, দেখবেন আপনার তখন চিন্তা বেশি আসবে না। আর যদি আসে, আপনি মানে নিজেকে হতাশাগ্রস্ত হবে না, কেন আসছে, তাই একটু এসে গেল, আসুক না, ওরা আসবে যাবে আসবে, আপনি শুধু কন্ট্রোল রাখুন। আপনি ওটা যখনই আসে তখন সরিয়ে দিন। যেমন ধরুন, আমার নাকের মধ্যে মাছি বসে, আমরা কি করি, টুক সরিয়ে দিলাম, হাতের মধ্যে মশাগুলো টুক মেরে দিলাম, সরিয়ে দিলাম। আপনি ওদেরকে মশা এবং মাছির মতো করে সরিয়ে দিন, এইভাবে সরিয়ে দিন, হাত দিয়ে সরাতে হবে। আমি আপনাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য করছি। মন থেকে কাট করে দিন, ডিলিট করে দিন। আপনার কাছে কিন্তু একটা যেমন পেন্সিল আছে, আপনার কাছে ইরেজারও আছে, রবারও আছে, কেটে দিন, মুছে দিন, সরে গেল। এটা কিছুদিন, আপনাকে একদিনে হবে না, কিছুদিন প্র্যাকটিস করতে হবে, 10 দিন 15 দিন 20 দিন। আমি আপনাকে 15 ডেজের মধ্যে বললাম কনসেন্ট্রেশন লেভেল আসবে, যেই প্রসেসে বললাম করতে থাকুন। এইবার 15 মিনিট পরে তখন যার যার গুরু, সদ্গুরুর যে বীজ মন্ত্র আছে, সেই মন্ত্রটাকে নিঃশ্বাস প্রশ্বাসে জপ করতে থাকুন। প্রথমত যদি নিঃশ্বাস প্রশ্বাসে না পারেন, প্রথমত মুখে বলুন, তবে বাইরে গিয়ে চিল্লাচিল্লি করা যাবে না, জোরে, মোটামুটি জোরে বলুন, কৃষ্ণ, যে যাবে, ওম কৃষ্ণায় নমঃ, যার বীজ মন্ত্র, আমি এটা এক্সাম্পল দিলাম, ওম কৃষ্ণায় নমঃ, জোরে বলুন। এই যখন আপনি জোরে বলছেন, আমরা দেখুন বাজে কথা জোরে বলি, মাথায় হিট করে, এটাকে জোরে বলুন। জোরে বলতে 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 আপনার হিট হবে, তারপর আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দিন, বন্ধ করে দিয়ে ঠোঁটটাকেও বন্ধ করে দিন, জিভটাকে না নাড়ানোর আস্তে আস্তে অভ্যাস করুন। প্রথমে জিভ নাড়িয়েই করুন, প্রথম জিভ না নাড়িয়ে সাধনা করা আরো বেশি, কারণ অন্তরে যা গোপন করবে তা বৃদ্ধি পাবে। আপনি যত গোপন ভাবে নাম করো তত বৃদ্ধি পাবে, কিন্তু প্রথম তো গোপন করতে পারবেন না, কারণ আপনার হ্যাবিচুয়েট নন। তাই প্রথম জিভ দিয়েই বলুন, যে বীজ মন্ত্র জপ করতে চান সেই মন্ত্রটাকে জপ করুন। এবার আস্তে আস্তে যখন দেখবে কিছু পরিমাণ আমার হ্যাবিচুয়েট হয়ে গেছে, জিভটাকে না নাড়িয়ে ঠোঁটটাকে বন্ধ করেই নিঃশ্বাসের মধ্যেই যে নিঃশ্বাস নিচ্ছি এবং ছাড়ছি, এই দুটোকে অনুভব করবেন, দেখবেন নাম হবে। এই করতে 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 দেখবেন আপনার টাইমিংকে বাড়াবেন, একটা সময় নামের মধ্যে আপনার ঘুম চলে আসবে। এটাকে খারাপ ভাববেন না, নামের মাধ্যমে যে ঘুম হয় বা ঘুম আসে, এটা কিন্তু খারাপ প্রক্রিয়া না, এটা কিন্তু মস্ত বড় ভালো প্রক্রিয়া। সবার হয় না, খুব কম মানুষেরই হয়। নামে বসে বিভিন্ন ছটফট করে, নামের মধ্যে যদি ঘুম হয়, এটাকে খারাপ ভাবেন, আমি ঘুমিয়ে পড়লাম, বাবা নাম হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে, একদম হচ্ছে। আপনি ঘুমিয়ে মধ্যে স্বপ্ন দেখেছেন, আপনি তো স্বপ্নটার সময় স্বপ্নটা বাস্তব দেখেছেন, কিন্তু আপনি ঘুমিয়েছেন, আপনার ঘুমের মধ্যে দেখি না, আমাকে না সাপে কামড়ে গেল, সেই সময় তো আপনি চিল্লিয়ে ওঠেন, কিন্তু স্বপ্নটা তো স্বপ্নের জায়গায় বাস্তব। আপনার কাছে যখন ঘুম ভাঙলো তখন অবাস্তব, ঠিক এটাও তাই, ওখানে বাস্তব কিছু ঘটছে, তবেই আপনাকে তন্ময় চিত্তে নিয়ে যাচ্ছে। নামের মধ্যে দেখবেন সময় ঘুম আসে আস্তে 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 আস্তে। এটা কিছুদিন প্র্যাকটিস করার পরে দেখবেন আপনার ভিতর থেকে একটা শান্তি অনুভব হবেই কি হবে। আর এই টানকে কিন্তু আপনি একদিনে করতে পারবেন না, হ্যাবিচুয়েট। আমি বারবার বলি যে কোনো জিনিসকে প্র্যাকটিস করে করেই করতে হয়। খারাপ চিন্তাও যেমন প্র্যাকটিস করতে হয়, ভালো চিন্তাও প্র্যাকটিস করে করতে হয়। দেখবেন এখন তো
সায়েন্সের অগ্রগতিতে আর বাবা মার কৃপাতে ছোট বাচ্চাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে, আর এখন ইন্টারনেট খুব সহজলভ্য হয়ে গেছে। এই ইন্টারনেটে তবে দেখবেন কিছু অ্যাডাল্ট জিনিসও খুব সহজলভ্য হয়ে গেছে, কিছু পর্ন ভিডিও সেই সার্চ করলেই পেয়ে যায়, ইজিলি অ্যাভেলেবেল। প্রতিদিন দেখে 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 তার মনের বিকারগুলোকে সে ভালো সুন্দরভাবে একদম চিত্রপটের মতো একদম আজ্ঞা চক্রে গেঁথে নেয়। তখন কিন্তু সে ঘুমিয়ে থাকলেও সেইটাকে নিয়ে রোম্যান্স করতে থাকে, মজা নিতে থাকে। ঠিক আপনি ওই খারাপ জিনিসটাকে দেখে 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 হ্যাবিচুয়েট করে করে যদি এইখানে নিয়ে আসতে পারেন, তাহলে কেন ভালো জিনিস দেখে 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 বুঝে বুঝে হ্যাবিচুয়েট করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। সবাই তো একরকম আধার নিয়ে আমরা আসি না পৃথিবীতে। তবে জানবেন, ঠাকুরকে যারা যারা সৎনাম পেয়ে তারা বিশেষ ভাগ্যবান। ভাগ্যবান না হলে সদ্গুরু চরণ লাভ হয় না। কিন্তু তারা আরো বড় দুর্ভাগ্যবান যারা গুরুকরণ করার পরেও নিজের জীবনকে সাধন ভজনে না লাগান। শুধুমাত্র 1.5 ঘন্টা সৎসঙ্গ করে আর মুখে একবার বলরে মধুমাখা হরিনাম বলরে গান করলে কিন্তু ঈশ্বর সাধনা হবে না। ঈশ্বর সাধনা হবে না। কিছুদিন আগে আমাকে ফোন করে জানালেন, জলপাইগুড়ির দিকে এক গুরু ভাই, উনি প্রচন্ড কীর্তন করতেন নাকি, ভালো গান পান করতে পারতেন, ঠাকুরের নাকি হেভি ভক্ত ছিল। তার অকাল মৃত্যু হয়েছে, মানে অ্যাক্সিডেন্টলি মারা গেছে। আমাকে বলছে, দাদা আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে যারা ইষ্টভীতি নাম ধ্যান সঠিকভাবে করে তাদের অকাল মৃত্যু হয় না। আমি বললাম, আমি তো কথাটা থেকে একদম শুনলাম না, আমি তো ঠিকই বলেছিলাম। বলছে, তাহলে উনি মারা গেল। আমি বললাম, আমি বলেছি যে ইষ্টভীতি আর নাম করলে মরে না। আমি বলছি ইষ্টভীতি এবং নাম ধ্যান সঠিকভাবে করলে মরে না। কথাটার মধ্যে কোট আনকোট সঠিক শব্দটা ব্যবহার করেছিলাম। আমি কি বলেছিলাম করলে মরে না? বলছো আচ্ছা আচ্ছা আচ্ছা। মেন হচ্ছে সবাই করে, কিন্তু করার মতো করতে হবে। তো আপনি পরীক্ষার খাতায় গিয়ে লিখলেন, ভুলভালও তো লেখে অনেকে, তাই যেহেতু ফেল করে। লেখার মতো লিখলেই তো পাস করে। ঠিক জীবনটাও তো তাই রে বাবা। আপনি জীবনে যাই করছে সঠিকভাবে না করলে তো বেঠিক ফলটাই পাবেন। এবার ইষ্টভীতি আমি সেই চ্যাপ্টারটা নিয়ে এখন আসছি না। ইষ্টভীতি নিয়ে একটা ভিডিও করেছিলাম, পরবর্তীকালে আবারও করব। কারণ ইষ্টভীতিও যে কজন করে সেটা নিয়েও আমার রীতিমতো সন্দেহ আছে। ইষ্টভীতি মানে কোনো একটা সকালবেলায় এরকম দিয়ে একদম বসে কোনো মন্ত্রোচ্চারণ করে দিয়ে ঘুমের চোখে কোনোভাবে ঢেলে দেওয়াটাই ইষ্টভীতি নয়। ইষ্টভীতিটা বড় সাবজেক্ট। পরবর্তীকালে আবার কখনো ভিডিওতে যখন আমরা ইষ্টভীতি নিয়ে আলোচনা তখন করবো। কিন্তু এখন ধ্যানের বিষয় নিয়ে, এবার ধ্যানটা করতে বসে তো একই প্রসেস। ধ্যান হয় কোথায়? ওই যে মন ছটফট করে, বিভিন্ন চিন্তা আসে, এগুলোকে তো আপনাকে দূরীকরণ করতে হবে। আপনারই মন, আর আপনাকেই কন্ট্রোল করতে হবে। এইটা কেউ কন্ট্রোল করে দেবে না। শুনুন, আপনি যতই কান্নাকাটি করুন, মারামারি করুন, ঝাঁটাঝাঁটি করুন, মেরে হয়তো কাউকে, আপনার থেকে দুর্বল মানুষকে ডমিনেট করতে পারবেন, কিন্তু যে মনকে ডমিনেট করতে পারবে না সে হেরে যাবে। মন প্রচন্ড ডেঞ্জারাস জিনিস, আবার মন প্রচন্ড ভালো জিনিস। কিন্তু এই মনের উপর নিয়ন্ত্রণ পাওয়ার একটা মাত্র অস্ত্র, সেটা হচ্ছে ধ্যান, নাম এবং ধ্যান। এছাড়া দ্বিতীয় কোনো প্রসেস নেই, দ্বিতীয় কোনো প্রসেস থাকতেই পারে না। যে মনকে জিতে নিয়েছে সে সবকিছু জিতে নিয়েছে। শ্রীকৃষ্ণ বলছে না, বলছে পার্থ তোমার মনই তোমার বন্ধু, তোমার মনই তোমার শত্রু। একবার বলছে তোমার বন্ধু, আবার বলছে তিনি শত্রু। একবার ইন্সপায়ার করছে, আবার কনফিউজ করছে। তাহলে বন্ধু কেমন, শত্রু কেমন? বন্ধু কেমন হয়? বন্ধু তো আলিঙ্গন করে। শত্রু কেমন? আমাকে প্রতিহিংসা পরায়ণ হয়। যখনই আপনার মন আপনার বিক্ষেপ করছে, দেখবেন সেই মনটা আপনার শত্রু মন। আবার এই মনটাই যখন আপনি নাম ধ্যানের দ্বারা কন্ট্রোল করবে, দেখবেন এই মনই আপনাকে আনন্দ দেবে। দেখবেন আপনি নামের পরে অবস্থানটা, একজন যারা ড্রিঙ্ক করেন প্রচন্ড মাত্রায়, ড্রিঙ্ক করার পর মস্তি একদম ঘুমাচ্ছে, একদম জয় রাধে বলে ঘুমাচ্ছে। আর নামের পরে যখন আপনি উঠবেন না, আপনার একটা ঘুম ঘুম ভাবনা, মানে একটা ফ্রেশনেস অনুভূতি। মানে হয়তো আপনি 7 ঘন্টা ডিপ স্লিপিং করে যে আনন্দ না পাবেন, ওই 45 মিনিট, ওই 1 ঘন্টা ধ্যানস্থ অবস্থায় থেকে তার থেকে 50 গুণ বেশি ফিলিংস পাবেন। এমনি মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষের 7 ঘন্টা নাকি ডিপ স্লিপ হওয়া দরকার। যতক্ষণ আমি 7 ঘন্টা অনেক আগে ঘুমাতে পেরেছি, এখন আমি 4 ঘন্টার বেশি ঘুমাতে পারি না। তুলনামূলকভাবে দেখেছি, তখন আমি ননভেজ খেতাম, 7-8 ঘন্টা ঘুমিয়ে চোখ মুখ ফুলাতাম। কলেজে বলে যেতে আমাকে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, চোখ মুখ ফুলালে মেয়েরা পছন্দ করবে, এরকম মনে হতো। বাস্তবিক তখন যতটা আমি এনার্জেটিক ছিলাম, আমি ওর থেকে এখন অনেক ডবল বয়স আমার, 43-44। সেই তুলনায় দাঁড়িয়ে আমি ভেজিটেরিয়ান হয়ে আমি দিনে 3 থেকে 3.5 ঘন্টা, 4 ঘন্টার বেশি আমি ঘুমাতে পারি না। সারাদিন আমার আর ঘুম হয় না, রাত্রিবেলা একটুখানি ঘুমাই। আমি অতি প্রত্যুষও দেখি 4টের সময় উঠে। ওই ধ্যানের মাধ্যমে আমার যে রিফ্রেশমেন্ট এসছে, যে এনার্জেটিক এসছে, সেটা কিন্তু তখন ছিল না। এটা বাস্তব বলছি। এটা আপনারা যারাই করবেন, যদি না করে আমাকে বলেন, আমি কিন্তু মানবো না।
অনেকে দেখবেন মানে কন্ট্রোভার্সি করার জন্য টুক করে লিখে দেয়, এই তো মরে যাবে কিছুদিন পরে। আপনি করে দেখুন, ঠাকুর বলতেন যদি কেউ সঠিকভাবে নাম করে সে 10 মিনিট ঘুমিয়ে নিজেকে রিফ্রেশ মনে করতে পারে। সত্যি কথা, যদি আমরা সেই পরিস্থিতিতে পৌঁছাইনি নামময় হয়ে যাওয়ার, যে 10 মিনিট ঘুমিয়ে রিফ্রেশ হতে পারবো, তাই আমাদের ঘুমের প্রয়োজনীয়তা আছে। ঠাকুর বলেছেন এক জায়গায় যে চেতন থাকা ভগবানের আশীর্বাদ, তুমি বৃথা নিদ্রাকে সাদিয়ে আনিও না। তো আমাদের ঘুমানোরও দরকার আছে, কিন্তু সেটা একটা স্টেজ অবধি। বেশি ঘুমালেই বেশি শরীর ভালো থাকে এমন কোনো মানে নেই। আপনি যদি ঘুমের পরে উঠে সকালবেলা উঠে প্রত্যুষে উঠে, আমি যেমন ধ্যানের সিলেক্টেড টাইম করেছি, আমি আর্লি মর্নিং, সেটা অনেক সময় 3টে 3:30 হয়, কিন্তু ম্যাক্সিমাম সময় আমি 4টের পরে বসি। তো ওই সময়টা দেখেছি ডিস্টার্ব থাকে না, আর এনার্জেটিক পরিবেশ থাকে, একদম কসমিক এনার্জি পাওয়া যায়। আমি আসনে যে কোনো একটা নির্দিষ্ট আসন নেমে সেই আসনটা কাউকে ব্যবহার করতে দেবেন না, কারণ দেখবেন একটা কলসি, যাদের বাড়িতে আগে কলসিতে, এখন তো বিভিন্ন রকম জলের বোতল ইউজ করা, দেবেন আগে কলসিতে জল খেতাম আমরা। তো কলসিকে কোনো একটা জায়গায় যদি আপনি বসিয়ে রাখেন, প্রতিদিন ওইখানটাই রেখেছেন, সেখান থেকে জল নিয়ে খান, আবার সেখানেই বসান, দেখবেন কলসির তলায় একটা ছাপ পড়ে যায়, মানে মাটির মধ্যে এটা দেখবেন সেই জায়গাটা একটা ছাপ, আলাদা ছাপ পড়ে যাবে। আপনি কোনো একটা ইটকে একইভাবে অনেকদিন একটা ঘাসের মধ্যে রেখে দেবেন, দেখবেন ঘাসটা হলুদ হয়ে যাবে, মানে একটা ছাপ ফেলে যাবে। ঠিক একইভাবে প্রতিদিন একই সময়ে একই জায়গায় এবং একই আসনে যদি নির্দিষ্টভাবে আপনি বসতে পারেন, তাহলে দেখবেন আপনারও একটা ছাপ পড়বে। আপনি আজকে এই আসনে, কালকে এই আসনে এগুলো করবেন, এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার। ধরুন আপনার ওয়াইফ আছে, তিনি একটা আসনে ধ্যান করেন, আপনি তাকে দেবেন, আপনি নিজে একটা আসন নিয়ে ধ্যান করবেন নির্দিষ্ট সময়। আজকে রাত্রি 3টের সময়, কালকে সকাল 6টার সময়, পরশুদিন দুপুর 12টার সময়, তরশুদিন রাত 11টার সময়, এরকম করলে হবে না। আপনি নিজের, আমি ওই সময়টাকে বেছে নিয়েছি কারণ ওই সময়টা সব থেকে ধ্যানের আদর্শ সময়। এই কারণেই আমি ছোটবেলা থেকে একটু ফাঁকিবাজ ছিলাম, সবসময় ফাঁকি জিনিসই বেছে নিতাম। কিভাবে? যে আমি ধরুন কোনো কাজ করলাম 2 মিনিটের, সেটা 4 মিনিটের ইফেক্ট দেবে কি করে? কিন্তু ওই টাইমটায় 2 মিনিট করে 4 মিনিটের ইফেক্ট দেয় এইভাবে। ঠাকুর বলছেন এক জায়গায়, প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে তস্কর জাগে, চতুর্থ প্রহরে যোগী। রাত্রি 3টে থেকে সকাল 6টার মধ্যে সময়কে চতুর্থ প্রহর বলে জানা যায় শাস্ত্র অনুযায়ী। তো এই 3টে থেকে 6টার মধ্যে যে টাইমটা, এই টাইমটাতে আমাদের ভারত পবিত্র ভূমিতে বিভিন্ন সাধন ক্ষেত্রে এখনো যারা ঋষি মহর্ষি যারা আছেন, তারা ওই টাইমটাতেই বেশি ধ্যান করেন। এবার প্রশ্ন জাগবে, আপনি কি গিয়ে দেখতে গেছেন? না, দেখতে যায়নি। শাস্ত্র বলছে, সময় বলছেন যে যারা মহাত্মা তারা ওই টাইমটাতেই ধ্যান করেন, এবং ওনাদের যে ভাইব্রেশন, প্রকৃতি এত শান্ত থাকে, সেই ভাইব্রেশন অনেকটা আমাকে হেল্প করে, যারা করেন তাদেরকেও হেল্প করেন। কিন্তু বাদবাকি সময় যখন সাধারণ মানুষের উঠে যান বা তাদের ভাইব্রেশন চলে, তখন সেই ভাইব্রেশনটাও কিন্তু আমাকে নিতে হয়, কারণ আমি পরিবেশের বাইরে নই। তাই আপনি যদি মনে করেন যে আমি দ্রুত কিছুতে সফল হতে চাই, দ্রুত নামে আমার মনটা একাগ্র হয়ে উঠুক, তাহলে টাইমটা হচ্ছে ওই সময়টা, রাত্রি 3টে থেকে 6টার মধ্যে টাইমটা হচ্ছে সব থেকে আদর্শ। এর মধ্যে আপনি বিবেচনা করে নেবেন আপনি 3টে, 4টে, 4:30, 5টা কোন সময় ধ্যানটা করবেন, করতে পারেন। আর যাদের একান্তই, যারা নাইট ডিউটি করেন, যাদের ক্ষেত্রে সময় নেই, তারা অন্য সময় করে নেবেন। কিন্তু জানবেন, নাই মামার থেকে কানা মামা ভালো, রাতেও করা ভালো, অসুবিধার কিছু নেই। কিন্তু ধ্যানে অভ্যস্ত হতে হবে সবাইকে। কেউ যদি মনে করেন না আমি একটা সময় টাইম বেছে নিলে আমি এই সময় করবো, দুপুরবেলায় করতে পারেন, তবে হেল্পফুল টাইম হচ্ছে যে টাইমটা আমি বললাম আপনাকে, সেটা সব থেকে হেল্পফুল টাইম, সব থেকে সাহায্যকারী সময়। অন্য সময়গুলোতে একটুখানি বিভিন্ন রকমের আওয়াজ, সাউন্ড এগুলো আসে, একটুখানি নিরীহ, মানে নিরিবিলি জায়গায় করাটা সব থেকে ভালো। যারা এই নাম করতে 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 কিছু অনুভূতি লাভ করবেন, আমি এখানে অনুভূতির কোনো কথাই বলতে পারবো না, দুঃখিত এই কারণে, দুঃখের এই বিষয় এই কারণেই যে অনুভূতির কথা না বলা বেশি ভালো নয়। অনুভূতি লাভ হয়েছে আমি সেটা জানাতে পারি কিছুটা, কিন্তু ফিলিংস প্রথমত আমি যদি এখানে বলতে থাকি, প্রথমত এগুলো বোঝাটা খুব অসম্ভব হবে। যারা বোঝেন তারা খুব বুঝবেন, তারা তো বলবেনই না। আমি অনুভূতিটা, ধ্যানটা কিভাবে করি বা প্র্যাকটিস করি সেটা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কি কি অনুভূতি হয়েছে সেগুলো ওপেন করতে গেলে প্রথমত কাউকে বোঝাতে পারবো না। কারণ রসগোল্লা খেয়েছি না, না মিষ্টি ভালো লেগেছে, এইটুখানি বলতে পারবো। কিন্তু আরেকজনকে যখন আমি বোঝাতে যাবো, বোঝাতে পারবো না, এই কারণে, কারণ সে তো রসগোল্লাটা খায়নি।
তাকে রসগোল্লা খেয়েই বুঝতে হবে রসগোল্লা খাবে, রসগোল্লার জন্য ইনসিস্ট করতে পারি আপনি রসগোল্লাটা খান, না ভালো খেতে, কেমন খেতে বুঝতে গেলে তাকে খেতে হবে। ঠিক ধ্যানটা করতে হয় কিভাবে, ধ্যানের প্রাক্কালে কিভাবে শুরু করবেন সেটা আমি আপনাকে হেল্প করলাম, যেভাবে আমি শিখেছি, বুঝেছি, করেছি, জেনেছি, হয়েছে। এর পরের কি ঘটনাগুলো ঘটবে সেগুলো আপনারা করতে করতে বুঝতে পারবেন, কাউকে বলতে হবে না, আপনি নিজেই মজা পাবেন। আর পারলে মাঝে মাঝে একটু গৃহ ছেড়ে, মানে গৃহে তো করছে, আমি তো প্রতিদিন ঘরেই করি, গৃহের বাইরে গিয়েও কোনো একটা সাধন ক্ষেত্রে, তীর্থক্ষেত্রে, বিভিন্ন জায়গায় গিয়ে এই ধ্যানের প্র্যাকটিস করবেন। যেমন ধরুন আমরা যখন কোনো ক্রিকেট খেলি, যখন পাড়ায় ক্রিকেট খেলেছি বা কোনো জায়গায় খেলি, আমাদের তো ম্যাচ খেলতে যেতে হয়। যেমন ধরুন ভারতীয় টিম ম্যাচ খেলে, নিজেরা তো ব্যক্তিগত প্র্যাকটিস করে, ভারতের মধ্যে বিভিন্ন টুর্নামেন্ট হয় এক্স বি সি ক্যাটাগরি করে, কিন্তু যখন খেলা খেলতে যায়, কোনো সময় ইংল্যান্ডের সাথে খেলে, কোনো সময় অস্ট্রেলিয়ার সাথে খেলে, কোনো সময় নিউজিল্যান্ডের সাথে, তাদের দেশে সফর করতে যায়, টেস্ট ক্রিকেট হয়, ওয়ানডে ক্রিকেট, T20 হয়, তো তারা সেখানে গিয়ে পারফরমেন্স করে যে কত ভালো আমরা খেলতে পারি, মানুষ দেখবে। ঠিক ধ্যানেরও একটা প্র্যাকটিস আছে, আপনি প্রতিদিন দৈনন্দিন গৃহে ধ্যান করছেন, খুব অতি উত্তম, এটা দরকারও, কারণ আপনি প্র্যাকটিস না করলে কোনো জায়গায় কিছু করতে পারবেন না। তার সাথে সাথে কোনো সাধন ক্ষেত্রে যখনই কোনো জায়গায় গেলে একটু অ্যাডভেঞ্চারে যেতে হয় মাঝে মাঝে, সেখানে গিয়ে ওই যে এখানে এই সেলফি, ওখানে ওই সেলফি, সব সেলফি ফেলফি না তুলে কোনো জায়গায় শ্রীকৃষ্ণ এখানে এই করেছিলেন, এইসব বিভিন্ন দেখবেন ইউটিউব খুললেই এখন দেখা যায় শ্রীকৃষ্ণ দ্বারকা নদীতে এই করেছিলেন, বিভিন্ন দেখবেন চ্যানেলে সব মহা পণ্ডিতের দল দেখিয়ে বেড়াচ্ছেন, এতে কিছু হয় না। শ্রীকৃষ্ণ ওখানে কি করেছিলেন এসব দেখে আমি কি করতে পারবো, কি হবে? ওই ক্ষণিকের অনুভূতি আসবে, ক্ষণিকের জন্য হা ভগবানের জায়গা দেখলাম, নিজেকে দেখবেন, দর্শন করে প্রণাম করে, অতি উত্তম। কিন্তু তিনি যেটা করেছেন সেভাবে আমাদেরকে তো বুঝতে হবে তিনি কে, ভগবান যে ভগবান সেটাকে জানতে হবে একমাত্র ধ্যানের মাধ্যমে। তার মানে জানবেন ভক্তিযুক্ত জ্ঞানই কিন্তু আসল ভগবানকে পাওয়াতে পারে। ভক্তি থাকতে হবে, তার সাথে জ্ঞানও। শুধু ভক্তি জ্ঞান নেই হবে না, শুধু জ্ঞান ভক্তি আছে তাও হবে না। জ্ঞান মিশ্রিত ভক্তি দিয়ে কিন্তু ঈশ্বর লাভ হয়। আপনাকে জ্ঞানী হতে হবে, আবার ভক্তও হতে হবে, ভক্তি থাকতে হবে। একজন জ্ঞানী কিন্তু অহংকারী, চলবে না। একজন ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই, হবে না। কারণ একটার একটার পরিপূরক। জ্ঞান মিশ্রিত ভক্তি আপনাকে ভগবানের দিকে নিয়ে যাবে। যারা বেদ লিখেছেন, যারা পুরাণ লিখে, তারা প্রত্যেকে ধ্যানস্থ যোগী। কারণ ধ্যানই একমাত্র আপনাকে জ্ঞানের প্রসার ঘটাতে পারে, নাহলে কোনো জ্ঞানই আপনার প্রসার লাভ করবে না। আপনি যত বই পড়ে নিন, পৃথিবীর সমস্ত পুরাণ মন্থন করে ফেলুন, আপনার কিচ্ছু হবে না যদি না আপনি ধ্যান করেন। স্বামী বিবেকানন্দের যে আধ্যাত্ম শক্তির কথা বলি না, তার মধ্যে খিদে ছিল, ধ্যান করার খিদে ছিল, তিনি ধ্যানস্থ হতে পারতেন, তাই তার সমস্ত কিছু মজ্জাগত হয়ে গেছিল। তিনি প্রচন্ডভাবে ব্রহ্মচর্য পরায়ণ ছিলেন। দ্বিতীয়ত যেটা ছিলেন সেটি হচ্ছেন তিনি ধ্যানস্থ হতে পারতেন। ধ্যান করতে বসে প্রথম দেখবে আপনার কনসেন্ট্রেশন আসছে না, মনোসংযোগ করতে পারছেন না। যদি মনে করেন কোনো নেগেটিভ এনার্জি যে জায়গাটা আপনি ধ্যান করছেন সেটা আপনাকে সাহায্য করছে না, যদি মনে করেন আপনার পাশের ভাইবসগুলো আপনার ক্ষেত্রে প্রতিকূলতা স্থাপন করছে, তাহলে আপনি একটা সংকল্প করতে হবে। সংকল্প কি করে করবেন? একটা আসনে যেমন বসছেন, হাতের মধ্যে জল নেবেন, জল নিয়ে যে গুরুর আশ্রিত ঈশ্বর তাহলে বীজ মন্ত্র জপ করবেন। জপ করে ভগবানের কাছে একটা সামনে একটা প্রদীপ জ্বালাতে পারেন, নাও জ্বালাতে পারেন, জ্বালালে একটু ভালো হয়, বা মোমবাতি। অগ্নিকে সমর্পণ করেন, কারণ জানবেন অগ্নি হচ্ছে আমাদের সমস্ত কিছুর আহুতির হোতা। তাই তার কাছে সংকল্প করে যে আমি অগ্নিকে সংকল্প করে ভগবানের সামনে শপথ করছি, সমস্ত নেগেটিভ শক্তি আমার থেকে দূরে সরে যাক, আমি জানি পজিটিভিটিতে ধ্যানস্থ হতে পারি। বাস এটা করে জল চারিদিকে ছিটিয়ে নেবেন। আগেকার দিনে দেখবে ব্রহ্ম ঋষিরা না আমাদের জল দিয়ে বিভিন্ন শুদ্ধ করতেন। ওগুলো কোনো আলাদা কিছু নয়, কিন্তু মানে ফুকফাক নয়, এর মধ্যে বিজ্ঞান আছে। কারণ আমাদেরকে দেখবেন এখন নিকোলা টেসলা, বিভিন্ন যারা ফরেন যারা ফিলোসফার, তাদের বই পড়লে জানতে পারবেন যে ওয়াটার ম্যানিফেস্টেশন ভীষণ বড় কাজ করে। আপনি যে জল খাচ্ছেন, আপনার ধরুন এই যে আমরা যে জল খাই, এইসব জলগুলো দেখবে এই জল আমাদের কথা শোনে, কিন্তু জলের মাধ্যমে আমরা ম্যানিফেস্ট করতে পারি। জলকে আপনি যা বলবে সেটা শোনে, কিন্তু কিভাবে হয় দেখবেন আমাদের বলেন যে অন্ন পানীয় কারোর কাছে গ্রহণ করতে নেই। কেন বলে? আপনি যার কাছে খাচ্ছেন তার প্রতি আপনার ভাব জন্মাচ্ছে, তাই জলকে আপনি যা বলছে সেটা সে শুনতে পায়, তারা সবকিছু বুঝতে পারে। তাই যখন আপনি সংকল্প করবেন দেখবেন এবং চারিদিকে ছিটিয়ে দেবেন, দেখবেন নেগেটিভ ভাইব্রেশন আপনাকে খুব একটা ডিস্টার্ব করবে না, শান্তভাবে ধ্যান করতে। কিন্তু আপনার মধ্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে খিদে। আপনার খিদে পায়নি, আপনি যদি খেতে যান আপনার কিন্তু খাবারটাও সেরকম স্বাদ লাগবে না, প্রচন্ড সুস্বাদু খাবার। ধরুন
সুন্দর করে পরমান্ন রান্না করছে, কিন্তু আপনার পেটটা প্রচন্ড ভরা, রুটি তরকারি এইমাত্র খেয়ে এসছেন, বললো দাদা আমার পেটে জায়গা নেই, একটু খান না দাদা। আপনি খাচ্ছেন কিন্তু আপনার মুখে অতটা টেস্ট লাগছে না, কেন জানেন? পরমান্নটা টেস্ট হয়েছে, আপনার পেটে জায়গা নেই, তাই জন্য ভালো লাগছে না। এবার আপনার পেটে প্রচন্ড ক্ষুধা, আপনি দেখুন 3 দিন ধরে খাননি, এবার আপনি দেখবেন লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পান্তা ভাত দিয়ে আপনি দেখবেন সাবারে একদম 1 থালা ভাত খেয়ে নেবেন, কারণ আপনার খিদে আছে। তাই প্রথম যেটা দরকার হচ্ছে ইষ্টের প্রতি আপনার খিদে আছে কিনা, ভগবানকে জানার আপনার খিদে আছে কিনা। যতক্ষণ আপনার খিদে না হবে, আমি যে কথাগুলো বললাম আপনার জীবনে গ্রহণযোগ্য হবে না। নরেন্দ্রনাথের অভাব ছিল, দারিদ্রতা ছিল, কিন্তু তার খিদে ছিল। প্রথমত আমাদের আগে আনতে হবে খিদে, আমাদের পেটে খিদে আনতে হবে। আমাদের যেমন পেটের খিদে হলে আমরা খাওয়ার জন্য ছটফট করি, আমাদেরকে ঠাকুরকে পাওয়ার জন্য মনকে ছটফট করতে হবে। শুনুন, কোনো জ্ঞান, কোনো বই পড়ে ঈশ্বরকে বোঝা সম্ভব নয়, এমন কোনো বইয়ের আবির্ভাব ঘটেনি। কোনো গীতা পড়ে, কোনো বাইবেল পড়ে, কোনো কিচ্ছু পড়ে আপনি ভগবান বুঝতে পারবেন না, এটা চরম সত্য কথা। আমি যে কথাটা বলছি, এই কথাতে অনেকের কাছে কারোর মনে কষ্ট হতে পারে, এটা বাস্তব সত্য বলছি। কোনো গীতা পড়ে, বাইবেল পড়ে কখনো ভগবান প্রাপ্তি হয় না। তাহলে যারা ভালো ভালো পড়াশোনা জানে তারা ভগবানকে আগে পেত, পাওয়া যায় না। তিনি ভাবগ্রাহী, আমার ভাবে তিনি মোহিত হন, আমার কথায় নয়। তিনি ইংলিশ, বাংলা, সংস্কৃত, হিন্দি, রাশিয়ান, জার্মানিস কিচ্ছু ভাষা বোঝেন না, তিনি মনের ভাষা বোঝেন। যিনি বোবা তিনি তো কিছু করতেই পারে না, তার কি তার ভগবান লাভ হবে না? নিশ্চয়ই হবে। মনের জন্য ভাব দরকার, আর ভাব আসে তো ভাবনা থেকে। আপনি তাকে ভালোবাসুন, ভালোবাসা মানে তার প্রতি খিদে লাভ করুন। আর যখন আপনার খিদে হবে না, তিনিই আপনাকে নির্ধারণ করে দেবেন, আপনি যখন খারাপ জায়গায় বসেও ধ্যানস্থ হতে পারবেন। কিন্তু যতক্ষণ আপনার খিদে না থাকবে, আমার কথাগুলো আপনার কাছে মনে হবে ওই করছি করছি, হব হব এরকম হবে, আর আপনি কোনো তীর্থস্থানে গিয়েও ধ্যানস্থ হতে পারবেন না। এই জন্য আগে খিদে আনুন, প্রথম প্র্যাকটিস করুন। যেমন আমরা খেলাধুলো করতে 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 জগিং করতে করতে শরীর ফিটনেস আনি, এরকম প্র্যাকটিস করতে 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 ধ্যানেরও ফিটনেস আসবে আপনার মধ্যে। যখন আপনি ধ্যানের জন্য ফিট হয়ে যাবেন, তখন আপনার ভাবটা দেখবেন অটোমেটিক্যালি ওরকম আসতে থাকবে। যখন আমি যেগুলো বললাম প্রিভিয়াস আপনাকে, যে কীভাবে বসবেন, কিভাবে প্রথমে নিঃশ্বাস প্রশ্বাসের উপর কন্ট্রোল আনবেন, নিঃশ্বাসটাকে টেনে নিয়ে আস্তে আস্তে কীভাবে বলবো, তখন দেখবেন অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। তখন দেখবেন ধ্যান করা প্রচণ্ড সহজ। তখন দেখবেন আপনাদের প্রত্যেকের ভাল লাগছে। তখন দেখবেন ঠাকুরকে নিয়ে না মনের মধ্যে এত প্রশ্ন থাকবে না। এই যারা কুমন্তব্য করেন, আপনারা আমাকে কমেন্টস করেন, আমাকে ফোন করেন, দাদা এরকম বললো জানেন তো, আপনি এরকম একটা ভিডিও বানাবেন। আমাকে বলতে হবে না আপনাকে ভিডিও বানানোর জন্য, কারণ আমি কারোর নেগেটিভ কমেন্টস থেকে ঠাকুরের ভিডিও বানাতে বসবো না। কেউ কি বলে দিল, আপনার বাবাকে যদি কালকে বলে জানেন তো আমি জানতে পারলাম ওটা না আপনার বাবা ছিল না, আপনি কি কালকে থেকে ভাবতে পারবেন ওটা আপনার কাকা ছিল? এতদিন ধরে ভেবেছেন বাবা কালকে কাকা হয়ে গেল নাকি, তার কথা মতো ভিডিও বানাবে? বা জানো তো মা, আমি শুনলাম ভিডিও বানিয়ে, মাকে বলবো ভিডিও বানিয়ে, মা গো ওটা না আমার বাবা ছিল, ওটা আমার কাকা ছিল, বলবেন? তাহলে ফালতু কথাবার্তা কেউ কিছু বলছে, আপনি সেগুলো কখন হবে আপনার মস্তিষ্কে? যখন আপনি নিজে ঠাকুরকে অনুভব করতে পারবেন না। আপনাকে যে যাকে যাই বলুক না কেন, আপনি যদি বোঝেন তিনি ভগবান, তাহলে আপনি তার সাধনা লিপ্ত হন। আর কোনো কিছু আপনি না জানলে, না বুঝলে আপনাকে কেউ কিছু বলবে, তখনই আপনার মনের মধ্যে এটা হবে, সত্যি এটা কি তাই? ঠাকুর কি এরকম করেছিলেন? ঠাকুরের কি 2টো বিয়ে? আরে বাবা, ঠাকুরের 2টো না 10টা, তোমার লাভ কি রে বাবা? তুমি কটা বিয়ে করছো সেটার দিকে নজর রাখো না, আপনি ধ্যানস্থ হন। ধ্যান হলে বুঝতে পারবেন ঠাকুর কি জিনিস। এই যারা মহাপণ্ডিতের দল, এই যে পুরাণ, নীতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র সব পড়ে বেড়ায় না, অনুকূল ঠাকুর এই করেছে, এইগুলো হচ্ছে তাদের ওই বলে না অতিবিদ্যা ভয়ঙ্করী ওইসবের ফল। একটাকে গিয়ে বলুন না 1.5 ঘন্টা এখানে, 1 ঘন্টা 2 ঘন্টা এখানে সোজা হয়ে বসে থাকতে, দেখুন 5 বার কোমর ব্যাকি করে, 3 বার হেলে যাবে, 3 বার ডুবে যাবে, কিছু পারবে না। নিন্দে চর্চা তারাই করে যাদের কোনো অ্যাবিলিটি নেই, ক্ষমতা নেই। ওরকম 2-4টে শাস্ত্রগ্রন্থ নিয়ে বসে লাইব্রেরিতে পড়া খুব সহজ, কিন্তু ভগবানের জন্য মনসংযোগ করে তার ধ্যানস্থ হওয়া তো সহজ ব্যাপার নয়। এই জন্য দেখবেন যারা বড় মানুষ হয়েছে তারা কিন্তু নিবিড়ভাবে নিজেকে ধ্যানে আচ্ছন্ন করে ফেলেছেন। তাই আপনারা প্রত্যেকে ঠাকুরের উপর খিদে আনুন, ভালোবাসুন, আর ভালোবাসা আসবে করতে 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 করতে। প্রত্যেকে প্র্যাকটিস করুন প্রতিদিন। যেভাবে আমি বললাম, সংকল্প করে নিন জল দিয়ে, একই আসনে বসুন, একই সময়ে বসুন, নির্ধারিত সময়, আজকে 11টা কালকে 12টা করবেন না, নির্ধারিত সময়ে বসুন আর এক জায়গায় বসুন। দেখবেন এই করতে করতে যেভাবে কলসির তলায় ছাপ পড়ে যায়, আপনার মধ্যেও ছাপ আসবে। আপনি মনের মধ্যে সংকল্প রাখুন, যতক্ষণ না আমি বুঝছি ঠাকুর আমি কে, আমি উঠবো না, এইভাবে মনে সংকল্প করুন। কারণ জানবেন, যতক্ষণ আপনি জানবেন না আপনি কে, ততক্ষণ ভগবানকে আপনি জানতে পারেন না।
কেউ বলতে পারে না, যে নিজেকে জানে না সে ভগবানকে জানতে পারে না। তাই আগে আপনি নিজেকে জানুন, তারপর তো ভগবানকে জানবেন। সামান্য 2-4 ফুটের লোককে জানতে পারছেন না, আপনি ব্রহ্মাণ্ডপতিকে জানতে পারবেন? কখনো জানতে পারবেন। তাই আসুন প্রত্যেকে আমরা সৎ মন্ত্র যারা নিয়েছি তারা ধ্যানস্থ হয়ে, যারা নেননি গুরুর কাছে সমর্পিত হয়ে তারা তার মন্ত্র জপ করে নিজেরা এক একজন ব্রহ্ম ঋষি হয়ে উঠুন। ভালো থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভান্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।